আঙ্কেল আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা ইংল্যান্ডে বসেও বাংলাদেশের কালচারকে একেবারেই ভুলি নাই, একটু দেরি হলেও কিন্তু নেভার টু লেট। আমার ভিডিওটিতে প্রথমে আপনারা দেখতে পেয়েছেন দুইজন জোড়ি এখানে বসে বসে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। তারপরে কিন্তু শুরু হয়েছে রান্না বাড়ার পালা। প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু পিঠা বাজা নিয়ে, যেহেতু এটা বাংলাদেশি ভিডিও, বাংলাদেশি বৈশাখের ভিডিও, সেই জন্য পিঠা ভর্তা সব কিছু যা যা আমরা দেশে খেয়ে থাকি সাধারণত বৈশাখীতে, সেটারই আজকের আয়োজনে থাকছে। তো দেখলেন পিঠা বানানোর পরে কিন্তু বাহিরে এসে আমরা বাহিরে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে রেডি করে রেখেছি, যাতে করে আমাদের খাবারগুলি আমরা সুন্দর করে পরিবেশন করতে পারি। যেহেতু এটা বৈশাখীর পার্টি, যদিও আসলে আমরা কয়েকদিন লেট হয়ে গিয়েছি, তার কারণ ছিল ইংল্যান্ডের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না। তার পাশাপাশি রোজার ঈদের পার্টি সব কিছু মিলিয়ে কিন্তু একটু দেরি হয়ে গেছে, বাট নেভার টু লেট। আর দেরি হওয়াতে আসলে কিন্তু এত সুন্দর একটা আবহাওয়া আমরা পেয়েছি আজকে, এবং খুবই মিষ্টি একটা আবহাওয়া, এবং পরিবার সহকারে এই ধরনের আয়োজন করলে অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করছিল। জায়গাটা মনে হচ্ছিল যেন একটা ফুটন্ত ফুল বাগান। দেখতেই পাচ্ছেন আমাদের মেয়েরাও কিন্তু সুন্দর করে লাল সাদা শাড়ি পরে এসেছে। মহিলারা পুরুষেরা সবাই মিলে কিন্তু আসলে খুব সুন্দর একটা আয়োজন করে। আর এখানে খাবার দাবারের চেয়েও বেশি হচ্ছে আসলে আনন্দ ফুর্তি করাটা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত ধরনের এখানে ভর্তা, ইলিশ মাছ, তারপরে হচ্ছে মাংস, মুরগি, কাবাব, অনেক ধরনের ভর্তা, বাংলাদেশি খাবার। তো এই ছিল সব কিছু মিলিয়ে। এই হাত পাখাটা কিন্তু নীলু নিজের হাতে তৈরি করে, এবং দেখতেই পাচ্ছেন পিকচার প্রিন্টটাও কিন্তু নিজের হাতে তৈরি। আপনারা এতক্ষণ শুনতেই পেলেন অনেক হইচই খাবারের জন্য। তার কারণ হচ্ছে খিদের চেয়েও বেশি হচ্ছে এই যে এত মজার মজার সুন্দর সুন্দর ভর্তা এবং মাছ ভাজি, পান্তা ভাত দিয়ে আর অপেক্ষা করা যাচ্ছিল না। তো এখন শুরু হচ্ছে পরিবেশনের পালা। সবাই মিলে এখন এখান থেকে খাবার নেবেন এবং সবাই একসাথে বসে খাবেন। মহিলাদের এক সাইডে মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে, এবং পুরুষদের জন্য আলাদা অন্য জায়গায় আয়োজন করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই যে আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের এটা হচ্ছে বাংলাদেশীয় কালচারাল ইভেন্ট আর কি, যেটা আমরা বৈশাখী বলে থাকি, সেইটা নববর্ষের জন্য। আর অন্যান্য দেশে কিন্তু অনেকেই এই আয়োজনটা করেছেন, ইংল্যান্ডেও করেছেন অনেক আগে। তবে যেমনটি বললাম আমাদের একটু দেরি হয়ে গেছে, বাট নেভার টু লেট। আর এ ধরনের আনন্দ ফুর্তি করার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এনার্জি এবং একতা যেটাকে বলে আর কি। সব কিছুর পিছনেই কিন্তু যখন মানুষ একজন আরেকজনের প্রতি আন্তরিকতা এবং একত্রতা থাকে, তখনই কিন্তু সম্ভব হয়ে ওঠে। তা না হলে এরকম একটা আয়োজন করা কখনোই সম্ভব হতো না। নীলুর অনুভূতিটা কেমন আজকে? আজকে আমরা অনুভূতি টনটনে। কেন টনটনে? আজকে টনটনে ভাবিরা রং বেরঙের শাড়ি পরে আসছে, সাদা লাল সাদা, সবাই লাল সাদা পরি। সবাইকে অনেক সুন্দর লাগতেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর মাশাআল্লাহ অনেক করেছে সবাই মিলেমিশে, সবাইকে অনেক অনেক তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমার তোরায় আমার কলিজায়
প্রথম পীড়িতের বেলা আমারে পাইয়া হায় অবলা, প্রেম শিখাইয়া কেন ছাইড়া গেল গো। এতক্ষণ আপনারা আমাদের মসলুদ্দিন আঙ্কেলের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনলেন, কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, না হয় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর শেষ পর্বে আসছে এবার ডেজার্টের পালা, চা নাস্তার পালা। তো দেখতেই পাচ্ছেন সবই বাংলাদেশি হাতের তৈরি নাস্তাগুলি। এই এটা কেউ ধরেন তাইলে, এটা কেউ ধরেন। আর এটা চেয়ার একটার উপর দেন। এই যে এখন ইয়ে আসছে, কত যে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে কানতে, হয়তো সুদূরে যেতে গোসরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমার চিনি, তুমি যে আমার কবিতা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মুসলিউদ্দিন আঙ্কেল এই সুন্দর গানটি পরিবেশন করেছেন ওনার প্রিয়তমা স্ত্রী নীলুকে। আর সেই জন্য নীলু এখন কিন্তু আঙ্কেলকে বাতাস করছেন, তার সে হাত পাকা দিয়ে মন জুড়িয়ে যাওয়ার মতো যে বাতাস দেয় আর কি, সেই হাত পাকা দিয়ে। তার পাশাপাশি হচ্ছে তার বানানো যে পিকচার ফ্রেমটা, সেই ফ্রেমে দুজন আবদ্ধ হওয়া, এই সব দিয়েই আমরা কিন্তু আজকের প্রোগ্রামটা আমরা শেষ করি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মুসলিউদ্দিন আঙ্কেল, নীলু, তার পাশাপাশি হচ্ছে লিপি এবং আমাদের কামরুল আঙ্কেলকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।